হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে আমাদের ফল ক্রয় লীলা যে চলছে, এই ফল ক্রয় লীলার ব্রজ লীলা এবার আমরা প্রবেশ করছি। অগয় একদিন মথুরা হইতে আরে ফলে লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফলে লইয়া আচম্বিতে অগয়াইলা সে ফল বেচিবারে। অগ ফলে লেহ 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 বলি পুনঃ ডাকে সে হো। ফলে লেহ 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 পুনঃ পুনঃ ডাকে সে হো। নামাইল নন্দের দুয়ারে, নামাইল নন্দের দুয়ারে। তাহলে কি বলছি, একদিনে মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে ফলে বেচিবারে। ফলে লেহ 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 বলি পুনঃ ডাকে সে হো। নামাইল নন্দের দুয়ারে, নামাইল নন্দের দুয়ারে। সেদিন প্রভাতকালে মা নন্দরানী তাঁর সেই নীলমণিকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সেবা শুশ্রূষা সব করে দিয়েছেন। করে দেবার পর মা নন্দরানী গৃহকর্মে একটু ব্যস্ত আছেন। ওদিকে রসিকেন্দ্র চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার আনমনে একটু খেলাধুলা করছেন। বাল্যকালে 5-7 বছর বয়স, যেমন আমাদের জাগতিক জগতের হয় গো। ভগবান তো এসেছেন নরলীলা করতে নাকি। নরের যেমন স্বভাব, নরের যেমন কথাবার্তা, বাল্যকালে আমাদের প্রাকৃত জগতের শিশুরা যেমন ভাবে থাকে, ভগবানও কিন্তু ঠিক সেইভাবে আছে। দেখুন, তাহলে ভগবানের যে নিজের শক্তি সেখানে সংকুচিত হয়ে গেছে। নিজের শক্তি ক্ষমতা সব আছে, কিন্তু সব আছে ভগবানের শরীরে, সার্বভৌম ক্ষমতা সব আছে, কিন্তু তখন সব তিনি সেগুলোকে ঢেকে রেখে দিয়েছেন। কাউকে বুঝতে দেবেন না যে তিনি যে ভগবান, সেটা তো কেউ বুঝতে পারবে না। এখন নরলীলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, আনমনে গুনগুন 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 করে গান গাইছে। এটা ওটা নানা রকমের, হয়তো কখনো কেমন কি নানা রকমের বকছে। যেমন ছেলেদের যেমন হয়, কোথাও দৌড়ে ছুটে চলে যাচ্ছে, আবার কখনো বসে বসে খেলা করছে, এই রকম ভাব আর। সেই রকম সেই খেলাধুলা করতে করতে হঠাৎ একটা কানে আওয়াজ এলো, ওগো কে ফল নেবে গো, ওগো কে ফল নেবো গো, ওগো কে ফল নেবো গো। যেই আওয়াজ এসেছে সঙ্গে সঙ্গে তখন এইবার কি করছে, মহাপ্রভু অন্তর্যামী, তিনি তো সবই জানেন গো। তখন তিনি তো সবই জানেন। তখন কি করছে না, উঠে এসে উঁকি পেরে ঘর থেকে, ঘরের দরজাটা খুলে বাইরে থেকে একবার উঁকি পেরে দেখে নিল, ও ফল বেচতে এসেছে। আচ্ছা 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 আচ্ছা, ফল বেচতে এসেছে। তাও এবার ফল বেচতে এসেছে সেই ফলাহারি, মানে একজন স্ত্রীলোক, তিনি হচ্ছেন ফলাহারি। যিনি ফল বিক্রি করেন তাকেই এখানে ফলাহারি বলা হচ্ছে।
তাহলে সেই মহিলা, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, এসো গো, এসো গো, ভালো ভালো ফল আছে, হাঁকছে। এবার সেই বাজরাটা, মানে মাথায় যে ঝুড়িটা, সেই ঝুড়িটা নিয়ে নন্দের দুয়ারেতে নামিয়েছে, নন্দরাজার দুয়ারেতে নামিয়েছে। এইবার সমবয়স্ক সব শিশুরা আসছে, সেখানে সব ফল কিনছে, ফল কিনে এইবারে তো সেই ফল তারা সব খাচ্ছে। ফল লেহ 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 বলি পুনঃ ডাকে সেহ নামাইলা নন্দের দুয়ারে, অগো ব্রজ শিশু তথায় যায়, আর ফলাহারি বেরিয়া একে একে বেতন লইয়া যায়, ব্রজ শিশু তথায় ধায়, ফলাহারি বেরিয়া একে একে। আচ্ছা, তাহলে বেতন বলতে গেলে কি, এখানে একটু আসলে ব্রজবুলি ভাষা, কোনোটা মৈথিলি ভাষা, পদকর্তাদের ভাষাগুলো তো এই রকম ধারাই থাকে, একবারে সহজ সরল বাংলা কথা পদাবলিতে দেয়া হয় না, ব্যবহার করা হয় না। আমরা বেতন বলতে কি বুঝি, এক মাস চাকরি করলো, করে এক মাসের যেটা পয়সাটা পেয়ে গেল সেটা হচ্ছে বেতন বলি। কিন্তু এখানেতে এই যে ভগবানের লীলাতে বেতন কথাটা ব্যবহার করা হয়েছে, ব্রজ শিশুরা সব ঘর থেকে দুটো চারটে করে সব পয়সা নিয়ে সব আসছে, সেইটাকেই এখানেতে বেতন বলে ব্যবহার করা হয়েছে। এটা বলেই জানবেন, বেতন বলতে গেলে কি না, যে পয়সাটা দিয়ে এই যে ফলটা কেনা হবে সেই পয়সাটাকে এখানে বেতন বলা হচ্ছে। তখন ভগবান রসিকেন্দ্র চূড়ামণি আমার পয়সা খুঁজছে। এটা মা নন্দরানীও জানেন না, রোহিণী দেবীও জানেন না। হ্যাঁ, পয়সা খুঁজছে, পয়সা তো কোথাও পাচ্ছে না। তখন কি করবে, অগো একাঞ্জলি ধান্য লইয়া আমারে চলিল, চলিল ফলাহারির কাছে। এক অঞ্জলি ধান নিয়েছে, হ্যাঁ, একাঞ্জলি ধানে লইয়া, করে লইয়া, ধান্য লইয়া করে লইয়া একাঞ্জলি ধান নিয়ে কর হতে পড়িতে পড়িতে চলিতে চলে যাচ্ছে আমার সেই রসিকেন্দ্র চূড়ামণি নটবর রাস বিহারী গিরি গোবর্ধনধারী। হ্যাঁ, হা হা হা, ভগবানের লীলাটা কেমন একবার চিন্তা করে দেখুন। পয়সা খুঁজে পায় না, কী করবে, এক আঞ্জলি ধান নিয়েছে, হাতে করে ধান নিয়েছে এক মুঠো, নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর নধর দেহ, থুপ 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 করে চলে চলে যাচ্ছে, আর হাত থেকে সেই ধানগুলি পড়তে পড়তে যাচ্ছে দুটো চারটে। আরে বাবা, কী হবে রে, কী হবে রে, কী হবে রে, কী হবে রে, কী হবে রে করতে 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 সে একেবারে বাড়ির নাচের বাইরে বেরিয়ে পড়েছে। বুঝলেন, বাড়ির নাচে বেরিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত, এখন ভিডিওটাকে রেখে দিতে হচ্ছে, টাইম হয়ে গেছে।